হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা চলে এসেছি নতুন দিনের ছোট্ট একটি ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো দেখতে দেখতে দেখো এই বছরটা শেষই হয়ে যাচ্ছে। 2025 সালের আজকে শেষ দিন। তো এই বছরটা অ্যাকচুয়ালি আমাকে অনেক কিছু শিখিয়েছে। কিছু হাসি, কিছু কান্না, কিছু মানুষ যাদের পাশে ভেবেছিলাম সারা জীবন থাকবে, আর কিছু মানুষ যারা না থেকেও অনেক কিছু শিখে দিয়ে গেছে। এই বছরে আমি অনেক কিছু হারিয়েছি, ভুল মানুষ, ভুল আশা, আবার সেই আমিটাকে যে সবার জন্য নিজেকে ভেঙে দিত। আবার কিন্তু আমি ঠিক এই বছরই খুঁজে পেয়েছি নিজেকে, নিজের শক্তি, নিজের নীরবতা আর নিজের সেই সাহস যেটা আমাকে প্রতিদিন আবার উঠে দাঁড়াতে শিখেছে। সব দিন সুন্দর ছিল না, কিন্তু প্রতিটা দিন কিন্তু আমাকে শক্ত করেছে। সব গল্প শেষ হয়নি, কিন্তু আমি থেমে যাইনি। যারা আমাকে বুঝেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। যারা আমাকে আঘাত করেছো তাদেরকেও ধন্যবাদ, কারণ তাদের জন্যই তো আমি আজকে আমিটাকে শক্ত করেছি, সচেতন হয়েছে, তাই না? এবছর শেষে দাঁড়িয়ে অ্যাকচুয়ালি আমি একটা কথাই বলতে চাই যে আমি আর আগের মতো নেই। আমি এখন নিজের অনুভূতিকে সম্মান করতে শিখেছি, নিজের শান্তিকে প্রাধান্য দিতে শিখেছি। এই নতুন বছরে আমি কোনো পারফেকশন চাই না, আমি চাই শান্তি। আমি চাই নিজের মতো করে বাঁচার সাহস, কম মানুষ কিন্তু সত্যিকারের সম্পর্ক। আমি চাই আর নিজেকে প্রমাণ করতে না হয়, নিজের জায়গা নিজেই বুঝে নিতে পারি। যারা নতুন বছরে আমার পাশে থাকবে তাদের নিয়ে আমি কৃতজ্ঞ, আর যারা থাকবে না তাদের বিদায় জানাতে আমি প্রস্তুত। এই বছর আমাকে ভেঙেছে, কিন্তু শেষ পর্যন্ত হারাতে পারিনি। আর নতুন বছর আমি আসছি আরো শক্ত হয়ে, আরো নিজের হয়ে। এই বছরে আমি অনেক কিছু শিখেছি, লাইক সবাই পাশে থাকে না, আর সবাই পাশে থাকার যোগ্য না। নিজের সীমা টানতে, নিজের মূল্য বুঝতে, যেখানে সম্মান নেই সেখান থেকে উঠে আসতে। আর কখনো না নিজেকে আমি প্রমাণ করতে চাই না। যে বুঝবে সে বুঝবে, আর যে বুঝবে না সে আমার যাত্রার অংশ না। এই বছর আমাকে অনেক কিছু শিখেছে। যেমন ধরো, নীরবতার দুর্বলতা না, নীরবতা কখনো কখনো সবচেয়ে বড় উত্তর। আমি হারিয়েছি অনেক কিছু, কিন্তু পেয়েছি এমন একজনকে, নিজেকে। নতুন বছরে আমি তোমার কাছে অনুমতি চাই না, আমি আসছি নিজের শর্তে, নিজের নিয়মে। আচ্ছা, যাই হোক, তোমাদের সাথে অনেক ধরনের অনেক কথা বললাম, তোমরা কেউ কিছু মনে করো না। তো সেদিন গিয়েছিলাম আমরা দক্ষিণ বনশ্রীতে, দক্ষিণ বনশ্রী প্রজেক্টের পাশে, মানে দক্ষিণ বনশ্রী প্রজেক্টে না, সরি, এটা বনশ্রীতেই এল কার্ডো রেস্টুরেন্টে। এবং রেস্টুরেন্টটা এত সুন্দর, আমি গিয়ে তো অনেকগুলো পিকচার্স তুলেছি। এবং ওদের যে এত সুন্দর মানে রেস্টুরেন্টটা, ছোটোর ভিতরে কজি ভাইব ছিল, পশ টাইপের একটা রেস্টুরেন্ট। আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই রেস্টুরেন্টটাতে না একটা জিনিস হচ্ছে, 7টার সময় তোমার লাইভ কনসার্ট তুমি শুনতে পারবে যদি তুমি থাকো। তো এখানকার ফুডগুলোও মোটামুটি ভালো ছিল। থাই স্যুপটা ভালো লাগছে। আমরা নিয়েছিলাম থাই স্যুপ, অন্থন, ক্যাশনাট সালাদ, চিকেন ফ্রাই, চাউমিন। তো চিকেন ফ্রাইটা ভালো লাগে না, বাট অন্থন অ্যান্ড থাই স্যুপ ওয়াজ ভেরি গুড। ক্যাশনাট সালাদটা এভারেজ ছিল, আর চাউমিনটা মোটামুটি লাগছে, বাট ওভারঅল ইট ওয়াজ গুড। হ্যাঁ, তো যাই হোক, এই বছর কিন্তু আমাকে ভাঙতে চেয়েছিল, কিন্তু আমি দাঁড়িয়ে গিয়েছি। নতুন বছরে আমি শুধু বাঁচবো না, আমি মাথা উঁচু করে বাঁচবো। আমি ভালোবাসবো, কিন্তু নিজেকে হারিয়ে না। আমি দেব, কিন্তু ফুরিয়ে গিয়ে না। যারা আমার আলো সহ্য করতে পারে না তারা দূরে থাকুক না, আর যারা আমার পাশে থাকবে তারা জানবে আমি একজন শক্ত মেয়ের পাশে থাকা মানে কি। 2025 সালকে বিদায় জানিয়ে 2026 সালে সবাইকে স্বাগতম। সবাই ভালো থেকো, সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করো।
হ্যাপি নিউ ইয়ার।